মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনের গাজায়ও এসেছে পবিত্র মাহে রমজান, কিন্তু মাটির সঙ্গে মিশে যাওয়া নগরীতে পুরোপুরি আস্ত নেই ইবাদতের কোনো স্থান। একসময় যেসব মসজিদে হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করত, সেগুলো আজ শুধুই স্মৃতি। গাজা সিটির আল হাসেইনা মসজিদ ছিল অত্র এলাকার মুসলমানদের প্রাণকেন্দ্র। এখন সেই মসজিদের ভাঙা গম্বুজ আর ধ্বংসস্তূপে বসবাস করছে বাস্তুহারা মানুষ। গাজাবাসীর যুদ্ধপূর্ব রমজান যেন অন্য এক জীবনের গল্প। আমরা চেয়েছিলাম মাহে রমজান অন্যভাবে পালন করতে। আগে রমজানে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মিলন মেলা হতো। মসজিদে যাওয়া, কোরআন পড়া এবং তারাবির নামাজের মাধ্যমে কাটত রমজান। এখন আর কিছুই নেই। আমাদের পর্যাপ্ত মসজিদ নেই, সব ধ্বংস হয়ে গেছে। নামাজ পড়ার কোনো জায়গাও নেই। বর্তমানে আমরা তাঁবুতে নামাজ পড়ি। ভাঙা মসজিদগুলো হয়ে গেছে আশ্রয়কেন্দ্র। আল হাসেইনা মসজিদের ভাঙা গম্বুজ ও ধ্বংসস্তূপে শিশুরা খেলাধুলা করে। ক্ষতিগ্রস্ত মসজিদের মধ্যে কাপড় শুকায় নারীরা। ইবাদতের জায়গা এখানে নেই বললেই চলে। তারপুলিন ও কাঠের অস্থায়ী ছাউনিতে হাজারো মুসলিম খুঁজছেন মহান স্রষ্টার সন্তুষ্টি। রমজান এলে গাজাবাসীর চোখে ভাসে পুরনো সময়ের চিত্র। আমি এমন অবস্থা সহ্য করতে পারি না। মসজিদ ধ্বংস হয়ে যাওয়াও দেখতে পারি না। আগে আমরা সবাই নিশ্চিন্তে ইবাদত করতাম, বন্ধু বান্ধব এমনকি প্রিয় মানুষদের দেখতে পারতাম। এখন প্রিয় মানুষরা নেই বন্ধু বান্ধব, হারিয়ে গেছে মসজিদও। আল্লাহ তাআলাই ভালো জানেন যে এরকম অসংখ্য মসজিদ ধ্বংসের বিষয়টি আমাকে কতটা কষ্ট দিয়েছে। বিশ্বের কাছে আমার প্রশ্ন, কেন গাজার মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে? ধ্বংস আর শূন্যতার মাঝে রোজা পালন হয়ে উঠেছে গাজাবাসীর জন্য কঠিন সংগ্রাম। অবরুদ্ধ উপত্যকাটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে 430টি অস্থায়ী ইবাদতের স্থান তৈরি করা হয়েছে। স্থানীয় গাজাবাসীর জন্য রমজান এসেছে আশা নিরাশা ও ফেলে আসা সময়ের স্মৃতিকাতরতা নিয়ে। এ মসজিদে আগে প্রতি রমজানে গাজা উপত্যকার গুজাইয়া, দারাজ সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত। মুসল্লিদের আগমনে ভরে যেত মসজিদ। ইবাদত করত হাজার হাজার মুসলমান। কিন্তু এখন তারা কোথায় প্রার্থনা করবে? সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ। নেই নামাজ আদায় করার মতো কোনো মসজিদ। যেখানে আগে হাজার হাজার মানুষ বসত, এখন সেখানে জায়গা হয় মাত্র কয়েকশো মানুষের। 2023 সালের অক্টোবর থেকে গাজার উপর নির্মম আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 72,000-এর বেশি ফিলিস্তিনি। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উপত্যকার 800-র বেশি মসজিদ, আংশিক ক্ষতিগ্রস্ত 180টি। সেই সাথে ইসরায়েলের বেপরোয়া হামলায় মুছে গেছে 40টি কবরস্থানের চিহ্ন। এমন মৃত্যু উপত্যকায়ও এবারের রমজান পালিত হচ্ছে স্বমহিমায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।